আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটা ডেজার্ট তৈরি করব। দুইটা ডেজার্ট তৈরি করব। এর জন্য সাবুদানাকে সেদ্ধ করে আমি পানি ছড়িয়ে নেব। অন্যদিকে আমি জেলাটিন আগার আগার দিয়ে জেলাটিন তৈরি করে নিয়েছি। এখন আমি এ পর্যায়ে গরুর দুধে চিনি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এতে আবার আমি গুঁড়া দুধ অ্যাড করে নিব। তাতে দুধটা অনেক গাঢ় হবে। গাঢ় হলে খেতেও অনেক ভালো লাগবে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এটাতে ছেঁকে রাখা সাবুদানাগুলো আমি দিয়ে দেব। আস্তে আস্তে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আসলে রান্নাটা আমার শাশুড়ি করছে। সে প্রায় 2 সপ্তাহ পরে ঢাকা থেকে বাড়িতে আসছে। এখন আমাদেরকে বিভিন্ন ধরনের মজার মজার ইফতারি তৈরি করে খাওয়াবে। এতদিন সে ঢাকাতে ছিল, অসুস্থ ছিল, ডাক্তার দেখিয়ে গিয়েছিল। এর জন্য আজকে বাড়িতে তার প্রথম রোজা। সে এই খাবারগুলো তৈরি করছে। সাবু দিয়ে ওটাকে ভালোভাবে করে রাখা হয়েছে। এখন জেলাটিনগুলো কেটে ফ্রিজে রাখা হবে। এগুলো ভালোভাবে রেখে ঢেলে নেওয়া হচ্ছে সতর্কভাবে, যাতে পড়ে না যায়। অন্যদিকে এটা লেমন ফ্লেভারের, আর ওইটা অরেঞ্জ ফ্লেভারের। দুইটাই কাটা হয়ে গেছে, ওগুলো ফ্রিজে রাখা হয়েছে। এটা হাতে বানানো সেমাই। একটু মোটা করে বানানো হয়েছে, নুডলস টাইপের। সেমাইটা আমাদের নিজেদের মেশিন আছে বাসায়, ওটাতে নিজেরাই তৈরি করা হয়। এ পর্যায়ে রাইস কুকারে গরুর দুধ দিয়ে দিয়েছে, তাতে এলাচি দারচিনি দিয়ে এই দুধ সেমাইটাকে দিয়ে দেওয়া হয়েছে। এটাকে রান্না করা হবে ইফতারিতে খাওয়ার জন্য। ইফতারিতে বাঙালি তো মিষ্টি আইটেম, তারপর ভাজা আইটেম না থাকলে হয়ই না। একে একে আমার শাশুড়ি মিষ্টি আইটেমগুলো বানিয়ে নিয়ে সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছে, কারণ একটু গরম পড়া শুরু হয়েছে। এর জন্য ইফতারির সময় ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগবে। উপরে আবার কাঠবাদাম, তারপরে কিশমিশ, এগুলো দিয়ে পরিবেশন করে নিচ্ছে। সাবুটাও হয়ে গেছে। এটাকে এখন সবগুলো একসাথে ফ্রিজে রাখা হবে। ইফতারির সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হবে। অন্যদিকে এবার ভাজির আইটেমের জন্য রেডি করছে সব কিছু। এটাকে মিক্স করে রেখে দেবে, যাতে ইফতারের 5 মিনিট আগেই দিতে সুবিধা হয়ে যায়। আর নয়তো তখন মিক্স করে দিতে গেলে একটু সমস্যা হয়ে যাবে তাড়াহুড়া করতে। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে জেলাটিনগুলো, এখন ফ্রিজে রেখে দিবে। আমার শাশুড়ি সবসময় বাদাম কেটে ফ্রিজে রেখে দেয়, যাতে মিষ্টি আইটেম তৈরি করলে তার উপরে দিয়ে পরিবেশনটা করতে পারে। এ পর্যায়ে ভাজির আইটেমে চলে আসছে। এটা রসুন, ইন্ডিয়ান রসুনগুলোর কোয়া আলাদা আলাদা করে ওগুলো বেসনে ডুবিয়ে ভাজা হচ্ছে। এর আগে আলুর চপ ভাজা হয়ে গিয়েছে। তারপরে ধনিয়া পাতা বেসনে চুবিয়ে তেলে ভেজে নিচ্ছে। সব শেষে পেঁয়াজু ভাজবে। একে একে সব আইটেমগুলো ভাজা হচ্ছে। ধনিয়া পাতার এই পেঁয়াজুটা খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজু পর্যায়ে ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমরা টেবিলে সবাই সব কিছু পরিবেশন করে নিচ্ছি। সব ইফতারির টাইম হয়ে আসছে। টেবিলে সব খাবার দাবার দিয়ে সার্ভ করছে আমার ননদ। আমার শাশুড়ি আবার এই মিষ্টি আইটেমটাকে বাটিতে সার্ভ করছে। অন্যদিকে আমরা সবাই মিলে টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, যাতে ইফতারির সময় তাড়াহুড়া না করতে হয়।
এই যে আমাদের টেবিলের ফাইনাল লুক, সাজানো হয়ে গেছে। সবাই এসে টেবিলে বসবে এখন, আর কিছুক্ষণ পর আজান দেবে। এটা ছিল গতকালকের ইফতার আইটেম। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।